থিয়ে লাভার্স কলকাতা আয়োজিত নাট্য সমারোহে উপস্থিত সুধীজন, মাননীয় বিচারক মণ্ডলী এবং আয়োজক সংস্থা থিয়ে লাভার্সকে কোচবিহার ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস এর পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা। আমাদের নিবেদন নাটক দিনের মধ্যে রাত, নাটককার প্রদীপ মৌলিক, নির্দেশনা স্নেহাশিস চৌধুরী, প্রযোজনা কোচবিহার ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস। বদমাশ, শয়তান, জীবনটা আমার ভাজা ভাজা করে দিল। বিয়ে করে আমার জীবন শেষ। শয়তান, কাঠ বাঙাল একটা, উঠতেও পারে না। আরে থামবা কি থামবা না কও, হ্যাঁ? বদমাশের আমার প্রাণ একদম ওষ্ঠাগত। হ্যাঁ, ও যাক, মনে হইতাছে একটু থামছে। মাল তো যা উনের সবাই এই করছে মনে হচ্ছে। আরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এই সর্বনাশ! আরে তোমার কথা তো মাথায় ছিল না। মাথায় থাকবে কেন? আমার কোনো কথাই কি তোমার মাথায় থাকে? এই না না, তোমারে তোমারে না, এই যে এই যে এই যে এই ঝেটাটার কথা কইতেছিলাম আর কি। তোমারে ভুলতে পারি? পারবো ইহো জীবনে? এই শোনো না গো, হ্যাঁ গো, হা করো, দুই দানা ওই তোমার ঢঙের কথা ছাড়ো। হ্যাঁ। হোমিওপ্যাথি ওই বলি গিলে গিলে না হ্যাঁ। স্বভাবটাও হয়েছে ওই হোমিওপ্যাথির মতো মিনমিনে মিচকে শয়তান কোথাকার। তোমার ওই দানা ফানায় না হ্যাঁ। আমার কিচ্ছু হবে না। তার থেকে একটু গলায় বিষ এনে দাও, হ্যাঁ। আমি ঢালি, ঢেলে মরি, তোমার সব জ্বালা ঝুড়ো। অসহ্য। দেখি ভালো কাম করণের কোনো উপায় নাই। যাক বাবা, ওফ, এত তাড়াতাড়ি রেহাই পাবো ভাবি নাই। আচ্ছা, আমি দুই দানা মাইদা করি। হ্যাঁ, এই সময় ওষুধ খাচ্ছ কেন? না খাইতাছিলাম, মানে তুমি হইলে গিয়া আমার অর্ধা গিলি, হ্যাঁ, তার তোমার কিছু হইলে তো আমারে 50% তার প্রভাব পড়বই। হ্যাঁ, তা ভাবলাম কি যে আমি যদি দানা মারি তাতে তোমার বায়ুটা যদি একটু কমে, এই লাগে আর কি। হোমিওপ্যাথির তো কিচ্ছু জানো না, একটা অপদার্থ ঢেমনা। আর সারা দিন আমার হাড় মাস কালি করছে, আর বাপের জমানো টাকা বসে 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 ধ্বংস করছে। অসহ্য লোক একটা। উফ! এই শোনো, সব সময় না ওইরকম ভাবে কথা বলবা না। হ্যাঁ, এই তুমি আমারে এইভাবে অপমান করো কেন সব সময়? হ্যাঁ, কেন এইভাবে তুমি সব সময় আমারে অপমান করবা? অপমান? হ্যাঁ, অপমান। মান অপমান বোধ আবার তোমার আছে নাকি? মানে ওগুলো তো মানুষের থাকে, যাদের গায়ে মানুষের চামড়া থাকে তাদের থাকে। এগুলো আবার কি কথা? তুমি তো একটা অকর্মার ঢেকি। হ্যাঁ, মেয়ে মানুষের অধম, আবার হয়েছে পুরুষ মানুষ। হ্যাঁ, সম্পূর্ণ একটা লোক। এইসব কথা না 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 না, এইভাবে বাইসা থাইকা কোনো কাম নাই, একটা কিছু তো করণ লাগবেই। হ্যাঁ, শোনো ইন্দ্রাণী, আমারে জীবনের মতন শেষবারের মতন তোমার কাছে একটা জিনিস চাইতাছি। আমারে একখান দড়ি দিতে পারো? হ্যাঁ, এইভাবে অপমানিত হইয়া বাইসা থাকার চেয়ে সসম্মানে মৃত্যু অনেক ভালো। হ্যাঁ, তাও যাক, কোনো পোলাপান নাই। আরে থাকলে তো তার মুখের দিকে চাইয়া এই সুইসাইডটাও করতে পারতাম না। হ্যাঁ, যাক বাবা। কি করবে? সুইসাইড। সুইসাইড? সুইসাইড ওসব করতে না হ্যাঁ সাহস লাগে। কি গো? তা তোমার কিচ্ছু নেই। আচ্ছা, মানে সাহস তোমার একটুও নেই। ও তবুও যখন
জমালয় জীবন্ত মানুষ। আর ওই যে তোমার গেলার ব্যবস্থা, ওখানে রাতের খাবার ঢাকা আছে। আর শোনো, সুইসাইড করবে করো, কিন্তু লিখে যেতে ভুলো না যে তোমার মৃত্যুর পর তোমার সব সম্পত্তি কিন্তু আমি মালিক হব। হ্যাঁ আর হ্যাঁ, এটাও লিখে যাবে তোমার মৃত্যুর জন্য আমি দায়ী না, ঠিক আছে? চল চল চল। দিদি শোন, দাঁড়া, শোনো, এই যে সুইসাইড করবে তো বুঝলাম, হ্যাঁ কিন্তু এই দড়িটা কিন্তু আমার খুব প্রিয়। এই দড়িটা যেন না ছেড়ে, বুঝলেন? চললাম। এই দিদি শোন শোন শোন, জামাই বাবুকে না তুই শুধু শুধু এরকম বলছি বলছিস। ছাড় তো। বরং আমার জামাই বাবুর মতো এত একটা ভালো মানুষ পেয়েছিলি বলে না তুই এই জন্মে পড়তে গেলি। ওই যে বোঝাও, বোঝাও। জামাই বাবু কথায় বলে না হ্যাঁ। যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বোঝে না, হ্যাঁ। ওর অবস্থা না ঠিক তাই হয়েছে। একদম, একদম। এই আর কথা বলিস না তো, চল 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 চল। কাণ্ড দেখছেন? হ্যাঁ আমার মরণের চাইতে দূরি না, না আমি যা ভাবছি তা করুনি। হ্যাঁ এই সব মাইয়া লোকের সঙ্গে থাকা কোনো লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, মরুম যখন ভাবছি তখন মরুম। হ্যাঁ হ্যাঁ, যাক হইয়া গেছে। ঠিক আছে, লট কাইকু আমি প্রায় সামনে দেখতে পাইতাছি।